নাই। কবরে একদিন আমাদেরকে সবাইকে যেতেই হবে, ঠিক কিনা? ঠিক বললেও ঠিক, না ঠিক বললেও ঠিকই। একদিন আমাদের ঘর হবে কবরে। একদিন মাটির ভেতরে হবে ঘর রে, মন আমার কেন বান্ধ দালান ঘর, ঠিক না? একদিন মাটির ভেতরে হবে ঘর রে, মন আমার কেন বান্ধ দালান ঘর। প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর ছেড়ে, ধরা দাম সবই রবে তুমি যাবে চলে। প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর ছেড়ে, ধরা ধাম সবই রবে তুমি যাবে চলে। বন্ধু বান্ধব যত মাতা পিতা দ্বারা সুত, বন্ধু বান্ধব যত মাতা পিতা দ্বারা সুত, সবই হবে তোমার পরে। মন আমার কেন বান্ধ জালাম ঘর, একদিন মাটির ভেতরে হবে ঘর রে, মন আমার কেন বান্ধ জালান ঘর, ঠিক না? তাহলে আর যাবো মাজারে যাবো? আর মহিলারা বেশি যায়, এর কাছে শুনে ওর কাছে শুনে অমুক ভাবি মাজারে গিয়ে বাচ্চা পেয়েছে, নাউজুবিল্লাহ পড়ে, ইমানই থাকবে না। তাহলে চাইতে হবে কার কাছে বলেন? কারণ ভাইরা আমার, আপনি রবের কাছে না চাইলে আপনি পাবেন না। রবের কাছে চাইলে রব যদি চায় আপনারে হেদায়েত দিতে পারে, রব যদি না চায় আপনারে পৃথিবীর কেউ যদি চায় 1000 কোটি টাকা খরচ করো হেদায়েত দিতে। এই জন্য ভাইরা আমার, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় চাচা আবু তালেব যখন মৃত্যু শয্যায় বিছানায় কাতরাচ্ছিলেন, তখন আমার নবী গিয়ে বলতে লাগলেন, চাচা গো, সারা জীবন আপনি আমার পাশে ছিলেন, আমাকে সাহায্য করেছেন, আজকে শেষ বেলায় আপনার একটা আবদার করে যেতে চাই, একবার শুধু কালিমা শরীফটা পড়েন, কাল কিয়ামতের ময়দানে কেমন করে আপনারে জান্নাতে নিয়ে যেতে হয় আমি নবী সেটা দেখে নেব। কিন্তু আবু জেহেল বলে, না না, আপনি এতদিন যেই ধর্মের উপরে ছিলেন, যেই তন্ত্রমন্ত্রের উপরে ছিলেন, যেই মতের উপরে ছিলেন, সেই মত থেকে, সেই ধর্ম থেকে আপনি বেরিয়ে গেলে আপনার প্রেস্টিজের সমস্যা হবে, আপনাকে মানুষ কি বলবে, মানুষ গালাগালি করবে শেষ জীবনে। বুড়োর কি হলো, নিজের ভাতিজার কথা মতো ইসলাম ধর্ম গ্রহণ করলো, আপনি এটা মাইনেন? কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জোরাজুরি করছেন, চাচা গো একবার একটু বলেন না, সারা জীবন আফসোস থেকেই যাবে, একবার শুধু বলেন, আপনি আপনি আমার পরম প্রিয়। কিন্তু তিনি মানলেন না। এবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জোরাজুরি করছেন, চাচা বলতেই হবে, বলতেই হবে। এবার রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে আয়াত নাজিল করে জানিয়ে দেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা وهو أعلم بالمهتدين। রব্বুল আলামিন বললেন, ও নবী, আপনি যারে ভালোবাসেন, আপনি যারে মহব্বত করেন, আপনি চাইলেও তারে হেদায়েত দিতে পারবেন না। আমি রব যদি চাই, আমি রব হেদায়েত দিতে পারি, আর যদি না চাই, দুনিয়ার সমস্ত মানুষ মিলেও তারে হেদায়েত দিতে পারে না, ঠিক কিনা? এই জন্য হেদায়েতের মালিক আল্লাহ। এই জন্য ভাইরা আমরা প্রতি নামাজের মধ্যে বলি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আমরা বলি, ও আল্লাহ, গাইড আস টু দ্য স্ট্রেট পাথ। আল্লাহ, তুমি আমাদেরকে সরল পথের পথিক বানাও। চিৎকার করে পড়েন আমিন। হাদিসে পাকের মধ্যে এসেছে, একবার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেজুর গাছের একটি ডাল নিয়ে মরুভূমির সোজাসুজি ভাবে দাগ দিয়ে বললেন, হাদা সিরাতুল মুস্তাকিম। আবার ডান দিকে দাগ দিলেন, বাঁ দিকে দাগ দিয়ে বললেন, হাদিহি সুবুলুশ শাইতান। সোজা যে দাগটুকু দিলাম, এটা হচ্ছে সিরাতুল মুস্তাকিমের পথ, এইটা হচ্ছে সরল পথ। আর ডান দিকে বাঁ দিকে যেই দাগগুলো দিলাম,
এগুলো হচ্ছে শয়তানের পথ। শয়তানের পথে তোমরা চলবা না, তোমরা থাকবা সিরাতুল মুস্তাকিমের পথে। আমরাও সিরাতুল মুস্তাকিমের পথে থাকতে চাই কি চাই না? এই জন্য এই যে মাহফিলগুলো, এখানে আসলে আমরা সিরাতুল মুস্তাকিমের পথ চিনতে পারি। এই মাহফিলগুলোতে আসলে আমরা আলোচনা শুনলে জান্নাত জাহান্নাম কবর ইমানের কথা শুনলে আমাদের হৃদয়ের ভেতরে ইমানটা শক্তিশালী হয়, ঠিক কিনা ভাইরা আমার? এই মাহফিলগুলোতে এসে আমরা জান্নাতে কেমন করে যেতে হবে, জীবনটাকে কেমন করে পরিচালিত করতে হবে, কোরআনটাকে কেমন করে মানতে হবে, নবীজির সুন্নাহটাকে কেমন করে মানতে হবে, আদায় করতে হবে, এগুলো আমরা জানতে পারি। এইসব মাহফিল হওয়ার দরকার আছে না নাই? কারণ আজকে নর্তকীদের নাচ দেখান পটিয়া দিতে, দেখবেন মানুষ 500 টাকা 1000 টাকা খরচ করে টিকিট কেটে যাবে, কিন্তু আজকে মাহফিলে আসতে কত টাকা খরচ হয়েছে? 1 টাকাও ফ্রি। তো ফ্রিতে যেই রব কোরআন নাজিল করলেন, এই কোরআন হচ্ছে রবের বাণী, রবের কথা। যে সুন্নাহ, যে হাদিস আমার নবীজির পবিত্র মুখ থেকে বের হলো, সেই কোরআন সুন্নাহ থেকে আলোচনা শুনবার যে ব্যবস্থা করা হয়েছে, এই ব্যবস্থার দরকার আছে না নাই বলেন? প্রতি বছর আছে না নাই দরকার? এগুলো আল্লাহ পাক কবুল করেন, পড়েন আমিন। ভাইরা আমার, আসুন, যেই মহান রব্বুল আলামিন আমাদেরকে এত চমৎকার একটি পরিবেশে, জান্নাতি পরিবেশে বসার তৌফিক দান করেছেন, তার প্রশংসা আমরা করছি। আমরা আকাশ ও বাতাসকে প্রকম্পিত করে আমাদের হৃদয়টাকে নিংড়িয়ে অন্তরের অন্তঃস্থল থেকে আমরা সেই মহান রবের প্রতি শুকরিয়া বাক্য পড়ছি। আমরা সকলে একসঙ্গে একযোগে এক আওয়াজে বলছি আলহামদুলিল্লাহ। দুরুদ ও সালাম বর্ষিত হোক মহাবিশ্বের মহামানব প্যারে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। চর ঝাকালিয়া বাইতুন নূর জামে মসজিদ ও নয়াবাড়ির উদ্যোগে 9তম ইসলামী মহাসম্মেলনের আজকে সম্মানিত সভাপতি হযরত মাওলানা রফিকুল ইসলাম হাফিজাহুল্লাহ, সহ সভাপতি হাফেজ হযরত মাওলানা শফিকুল ইসলাম হাফিজাহুল্লাহ ওয়া রাআ, এছাড়া উপস্থিত বিজ্ঞ উলামায়ে কেরামগণ, আমার সামনে উপবিষ্ট বিভিন্ন জায়গা থেকে আগত আমার তৌহিদি ভাইয়েরা, পর্দার আড়ালে থাকা আমার মমতাময়ী মা ও বোনেরা, আল্লাহ আজকে যে আলোচনাটুকু আমরা শুনছি সেই বিকেল থেকে আল্লাহ যেন আমাদেরকে জীবনে পরিচালিত করবার তৌফিক দান করেন, পড়েন আমিন। আল্লাহ যেন আজকের এই মাহফিলটাকে, আমরা যারা জীবিত আছি, আমরা যারা এই এলাকায় কবরে শুয়ে আছি, অন্ধকার কবরে বড় অসহায় অবস্থায় আমরা যারা শায়িত আছে, কারো পিতা, কারো মাচা, দাদা, দাদি, আমরা জানি না কোন দুঃখিনী মা, দুঃখিনী বাবার কবরে আগুন জ্বলছে, কোথায় যেন আযাব হচ্ছে, আমরা দেখতে পাই না। আল্লাহ যেন আজকের এই মাহফিলকে কেন্দ্র করে, ওসিলা করে আল্লাহ যেন তাদের সবাইকে মাফ করে দেন, পড়েন আমিন। তাদের কবরটার যেন আল্লাহ জান্নাতুল ফিরদৌস বানিয়ে দেন, পড়েন আমিন। আল্লাহ যেন আমাদেরকে সুন্দরভাবে জীবনযাপন করে সুস্থতার সহিত যেন কালিমার সহিত মরতে পারি, আল্লাহ যেন তৌফিক দান করে, পড়েন আমিন। ভাইরা আমার, আমরা এই মাহফিলে এসেছি, এটা কি লাভ হলো না লস হলো? আপনাদেরকে জিজ্ঞেস করলে বলছেন লাভ। এটা কেমন করে হলো? আমি হাদিস থেকে একটা দলিল দিচ্ছি। এই হাদিসটি শুনলে আপনার মনটা খুশি হয়ে যাবে ইনশাআল্লাহ। ভাইরা আমার, বলছিলাম মাহফিলে আসলাম, কেন আসলাম? লাভ হলো না লস হলো? আজকের দুনিয়াতে মানুষ লাভ ছাড়া কিছু করে না, নিঃস্বার্থভাবে মানুষ মানুষের উপকারটুকু করে না, ঠিক কিনা? আগেই দেখে ওই লোকটার দিয়ে আমার লাভ হবে কি হবে না, 2 পয়সার লাভ হবে কিনা, সেটি আগে দেখে নেই। এবার আপনাদেরকে বুখারী শরীফের একটি হাদিস শোনাতে চাই। বিস্তারিত হাদিস আমি বলবো না। শেষ প্রান্তে এসে রব্বুল আলামিন তার ফেরেশতাদেরকে উদ্দেশ্য করে, ফেরেশতাদেরকে হাজির করে রব্বুল আলামিন বলতে থাকেন, আজকে যারা এই মাহফিলের মধ্যে আয়োজনে, আজকে যারা আমার প্রশংসা করলো, আজকে যারা জিকির করলো, জান্নাত চাইলো আর জাহান্নাম থেকে মুক্তি চাইলো, আমি রব তোমাদেরকে সাক্ষী রেখে বলছি, কাল কিয়ামতের ময়দানে এদের সবাইকে আমি মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। খুশি? ফাউশহিদুকুম আন্নী ক্বাদ গফারতু লাহুম, তোমরা সাক্ষী থাকো, তোমরা এদেরকে চিনে নাও, কাল কিয়ামতের ময়দানে এদের সবকটারে আমি মাফ করে দিলাম। আল্লাহু আকবার। এবার ফেরেশতারা বলে, যারা দূর থেকে উকি দেয়, দূর থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে, দূর থেকে শুনছে, তাদের ব্যাপারে কি? রব বলেন, এদেরকেও আমি মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। দেখুন, আপনি যখন মাহফিলে আসবেন, আপনাকে আপনার বন্ধু, আপনার ভাই, আত্মীয় স্বজন আপনাকে বলতে থাকবে মাহফিলে গিয়ে কি হবে। এই শীতের রাত্রে উপর দিয়ে
কুয়াশার পানি টপ টপ করে পড়বে, কত কষ্ট করবি। মাহফিলে গিয়ে কি হবে? চল একটু আড্ডা দেই, চল একটু সিনেমা দেখি, চল একটু নর্তকীদের নাচ দেখি, চল একটু খেলতামাশা করি, চল একটু জুয়া খেলি, চল একটু মদ খাই। কিন্তু মুমিন ব্যক্তি সব ফেলে মাহফিলের প্রান্তে চলে আসে, ঠিক কিনা ভাইরা আমার? তাহলে আমরা নিজেরা মুমিন হিসেবে দাবি করছি তো নিজেদেরকে? আল্লাহ পাক কবুল করেন, পড়েন আমিন। তাহলে সিরাতুল মুস্তাকিমের পথ যারা চিনেছে, এই পথে যে উঠেছে, এই পথ নিয়ে যাবে আপনাকে জান্নাতের দিকে। সুবহানাল্লাহ পড়েন। আমি যদি আপনাদেরকে প্রশ্ন করি, আমরা ছোটবেলায় পড়েছি এইম ইন লাইফ, আমাদের জীবনের লক্ষ্য। আমি যদি প্রশ্ন করি আমাদের অনলি গোল অফ আওয়ার লাইফ, আমাদের জীবনের একমাত্র লক্ষ্য কোথায় যাওয়া? জান্নাতে যাওয়া, তাই না? আমরা দুনিয়াতেও চিরকাল থাকবো না, আমরা কবরেও থাকবো না, হাসরও শেষ হয়ে যাবে, ফুলসিরাত পার হয়ে এরপরে আমরা জান্নাতে চিরস্থায়ীভাবে বসবাস করব ইনশাআল্লাহ। ভাইরা আমার, বলছিলাম ভাইরা আমার, জান্নাতে যাব, কারণ জান্নাতে যারা গেল তারাই সফল। রব্বুল আলামিন এই কথাটি কোরআনুল কারীমের মধ্যে জানিয়ে দেন, লা ইয়াস্তাওয়ি আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ, আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। রব্বুল আলামিন বলেন, যারা জান্নাতের অধিবাসী হলো আর যারা জাহান্নামের অধিবাসী হলো কখনো এক সমান হলো না। যারা জান্নাতের অধিবাসী হলো তারাই হচ্ছে সফল কাম। সুবহানাল্লাহ। The people of hellfire and the people of heaven are not equal. যারা জান্নাতে গেল আর যারা জাহান্নামে গেল এরা কখনো এক সমান হতে পারে না, পারে না, পারে না, ঠিক কি না? And the people of heaven will gain the ultimate success. যারা জান্নাতে গেল, রব বলেন শুধুমাত্র দুনিয়াতে নয় বরং আখিরাতেও এরা সমানভাবে সর্বোচ্চ সফলতা লাভ করলো। সুবহানাল্লাহ। এবার জান্নাতে গেলে সার্টিফিকেটের দরকার আছে না নাই? আপনি দুনিয়ার জীবনে আপনি যখন কোনো চাকরি পরীক্ষায় বসেন, বিসিএস ক্যাডার হতে চান, আপনার সার্টিফিকেটের দরকার আছে না নাই? এসএসসি সার্টিফিকেট থাকলে হবে? হবে না। অনার্সের সার্টিফিকেট। এবার ভাইরা আমার, সার্টিফিকেট লাগবে জান্নাতে প্রবেশ করতে, এমনি এমনি যেতে পারবো না। এই কথা নিয়ে রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে জানিয়ে দেন। রব বলেন, ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর।